এটার মূল্য গুগলে দেখলাম যে পার কিলো 26,000 মার্কিন ডলার। আর এটা খুবই রেয়ার, এটা পৃথিবীতে নাই আসলে। এই জাতটার নাম হচ্ছে চারা পিটা চিলি, অথবা এটাকে পেরুভিয়ান চিলিও বলে। পেরুভিয়ান চিলি বলার পিছনের একমাত্র কারণ হলো এটা পৃথিবীর একটা দেশেই হয়, পেরুতে, নর্থ আমেরিকার একটা দেশ পেরু, ওখানে এটা হয়। এটা কিন্তু অনেক পুরনো জাত, 4,000 বছর আগের মরিচ এটা, কিন্তু এটা পৃথিবীর কোথাও আর হয় না। এই জন্য এটাকে ব্যাপকভাবে কেউ চিনেও না, এটা সম্পর্কে জানেও না। আমি গুগলে এটা সার্চ করতে যাই, যখন দেখি 6 বছর আগে, তখন আমি এটার প্রতি ইন্টারেস্টেড হই। এরপরে আমি চেষ্টা করতে থাকি পেরু থেকে এটা আনার, অনেক রকমভাবে চেষ্টা করি। তখন একটা সোর্স পেয়ে যাই, এই সোর্সের মাধ্যমে আমি এটা পেরু থেকে আমেরিকা থেকে বাংলাদেশে আনি। আনার পরে এই সিডগুলো আমি বিভিন্ন মাটিতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এটা মাটিতে ফলাই, কিন্তু গাছ চারা আর উঠে না। তখন বুঝে নিলাম যে এটাও আসলে তাদের কথাই সঠিক। পেরু বলতেছে যে এটা আমাদের দেশ ছাড়া কোথাও হয় না, হবে না, এটা বিশ্বাস করি। তারপরেও আমি এটা এই সিডগুলো আমি আমেরিকা পাঠাই দিয়ে আমি বলি যে এই 100 সিড মাটিতে বপন করেন। তো বপন করার পরে মরিচ সাধারণত গাছ 10 দিনের মধ্যে উঠে যায়, 10 দিন 20 দিন যায়, উঠে না। 1 মাস পরে জানতে পারলাম, উনি ফোন করলো যে একটা চারা উঠছে। এই একটা চারাকে আমি এখান থেকে অনলাইনে নার্সিং করে গাছটা বড় করি, ওখানে ফলন হয়। ওই ফল আমি বাংলাদেশে আবার ব্যাক করি, নিয়ে আসি ওই গাছের, মানে এটা মাদার গাছ। ওই গাছের বীজ যখন আমি এখানে লাগাই, তখন আমার 1 সপ্তাহের মধ্যে চারা উঠে যায়। এটা মানে আমি তো কৃষিবিদ না, তারপরে এগুলো আমার নিজের চিন্তা থেকে, ভাবনা থেকে আমি এগুলো করতে যেয়ে এটা করে ফেলছি। এরপরে এই 50টা চারা বীজ বপন করি, এর মধ্যে আমার 4-5টা চারা উঠে, এখানে 3টা আছে। এইগুলোকে নার্সিং করে এখন ফলন আসছে। এখন আমি কনফার্ম যে এটা বাংলাদেশে হবে এবং এটা খুব সহজলভ্য হয়ে যাবে আমাদের দেশে। এটার মূল্য গুগলে দেখলাম যে পার কিলো 26,000 মার্কিন ডলার। আর এটা খুবই রেয়ার, এটা পৃথিবীতে নাই আসলে। তবুও এটা কিনে খায় পৃথিবীর ধনী যারা, বিশ্বের ধনী মানুষ যারা, তারা খায়। আর ধনী মানুষের তো অভাব নাই পৃথিবীতে, তারা এটা, যারা আবার ভোজন রসিক মানুষ আছে পৃথিবীতে কম না, তারা এটা ইউজ করে, তারা এটা কিনেই খায়। তো এটাই জন্য আমি বাংলাদেশে করতে পারছি, এটাই আমার সার্থকতা। 6 বছর যাবত এটা নিয়ে কাজ করতেছি, এবং এটা করতে গিয়ে আমাকে অনেক, কোনো সময় বুঝতে পারছিলাম যে আমি পুরোপুরি ব্যর্থ, আবার কখনো কখনো একটু আলোর আর মানে সঞ্চার হয়েছে। এইভাবেই আমার 6টা বছর চটে গেছে এগুলো করতে করতে। যাই হোক, পরে আমি এটা করতে পারছি, এখন বাংলাদেশে এটা হচ্ছে, এটা প্রমাণিত হইল, এটাই আমার সার্থকতা।